সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ সৈয়দপুর সাহারপাড়া। প্রবাসী অধ্যুষিত এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। নদ নদী, হাওর, বিল ও অপূর্ব স্থাপত্য শৈলীতে নির্মিত পাকা দালানের শোভামণ্ডিত ইউনিয়ন সৈয়দপুর সাহারপাড়া। এই জনপদের আদি নাম ছিল কৃষ্ণপুর। কয়েকশো বছর আগে আধ্যাত্মিক পুরুষ হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহে কৃষ্ণপুরে আগমন করেন এবং ইসলাম প্রচার শুরু করেন। পরে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহে নামে আরেকজন ধর্মপ্রচারক এই এলাকায় আসেন এবং বসতি স্থাপন করেন। তাদের নামাংশ থেকে সৈয়দপুর ও সাহারপাড়া নামে দুটি গ্রাম প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দুই গ্রামের নামানুসারে ইউনিয়নটির নামকরণ করা হয় সৈয়দপুর সাহারপাড়া। 29টি মৌজার এই জনপদের আয়তন 22.20 বর্গ কিলোমিটার। ইউনিয়ন সীমানার পূর্ব ও দক্ষিণে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন, পশ্চিমে রানীগঞ্জ ইউনিয়ন ও উত্তরে জগন্নাথপুর পৌরসভা অবস্থিত। 23,882 লোক সংখ্যার এই ইউনিয়নে ভোটার রয়েছেন 17,252 জন। 33টি গ্রাম নিয়ে গঠিত ইউনিয়নটিতে খানার সংখ্যা 3,859টি। এখানে 4টি ছোট বড় গ্রামীণ হাট বাজার রয়েছে: সৈয়দপুর, সাহারপাড়া, পীরেরগাঁও ও সনাতনপুর বাজার এই ইউনিয়নের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করে। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিজাত পণ্য বিপণন, বাজারজাতকরণে উল্লেখিত হাট বাজারসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজারগুলোর উন্নয়নে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে 2 কিলোমিটার পাকা সড়ক এবং 200 মিটার আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ করা হয়। প্রবাসী অধ্যুষিত হলেও এই জনপদে কৃষি নির্ভর জীবনযাপন করেন স্থানীয় বাসিন্দারা। তিনটা পাওয়া বাদে আমরা যে সমস্যা আছে, আমরা বর্তমানে আহরা পানি ঢুকছে, পানি ঢোকা বাদে এই মেশিন পাওয়া বাদে আমরা এমন সুবিধা হয়েছে, আমরা তো বর্তমানে শ্রমিক পাই না। তো এই মেশিনের দ্বারা আমরা 8টা-10টা শ্রমিকর কাজ হয়ে যায়। আর বর্তমানে আমরা এটা দিয়ে মানে খুব ভালো আছে। এই ইউনিয়নে একটি নদী সহ 6টি হাওর বিল রয়েছে। এছাড়া ছোট বড় বেশ কয়েকটি খাল রয়েছে এখানে। এসব হাওরে প্রধানত বোরো ধানের চাষাবাদ করা হয়। এই ইউনিয়নে মোট চাষাবাদযোগ্য জমির পরিমাণ 2,730 হেক্টর। এর মধ্যে এক ফসলি চাষাবাদ হয় 2,505 হেক্টর জমিতে। 2 ফসলি ও 3 ফসলি জমির পরিমাণ যথাক্রমে 210 হেক্টর এবং 15 হেক্টর। 495 হেক্টর অনাবাদী জমি চাষাবাদের আওতায় নিয়ে আসতে সরকারের নানা প্রকল্প কাজ করছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আগাম বন্যা থেকে হাওরের বোরো ফসল রক্ষার্থে সরকার অংশীজনদের মাধ্যমে প্রতি বছর ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে। এইসব বাঁধ নির্মাণের ফলে বোরো ফসলের নিরাপত্তা বেড়েছে বহুগুণ। 2001 খ্রিস্টাব্দের শিক্ষা জরিপ অনুযায়ী সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের শিক্ষার হার 45.5%। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও হার বৃদ্ধির লক্ষ্যে এখানে বিভিন্ন স্তরের 33টি শিক্ষা প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছে। প্রাথমিক শিক্ষার প্রসারে ইউনিয়নের বিভিন্ন গ্রামে 18টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 2টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান অব্যাহত রেখেছে। শিক্ষার্থীদের পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে স্কুলসমূহে সরকারের এলজিএসপি 3 প্রকল্পের মাধ্যমে টিফিন বক্স বিতরণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে একটি সততা স্টোর এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অবকাঠামো উন্নয়ন করা হয়। মাধ্যমিক শিক্ষার প্রসার এখানে রয়েছে 3টি উচ্চ বিদ্যালয়। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই স্কুলে স্থাপন করা হয়েছে গার্লস কর্নার। এটা হচ্ছে একটা গার্লস কর্নার। এখানে একটা টেবিল আছে, আমরা ওইখানে অবসর সময়ে বসে বই পড়তে পারি। এখানে একটা বিছানা আছে, আমরা যখন আমাদের শরীর একটু ক্লান্ত লাগে আমরা এখানে বিশ্রাম নেই। যাদের শারীরিক সমস্যা হয় তারা বাসায় না গিয়ে এখানেও বিশ্রাম নিতে পারে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মধ্যে 1,480টি ছাতা বিতরণ করা হয়। একই প্রকল্পে স্কুল থেকে দূরবর্তী এলাকায় বসবাসকারীদের বিদ্যালয়ে আসা যাওয়ার সুবিধার্থে 8 শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। অনেক সময় লাগে আমার স্কুলে আসতে। এখন আমি সরকারি অবস্থা সাইকেলটা পেয়ে আমি অনেক দ্রুত স্কুলে আসতে পারি। বৃষ্টি কাদার সময় আমার অনেক সময় লাগতো স্কুলে আসতে। এখন আমি সাইকেলটা পেয়ে অনেক সুবিধা হয়েছে।
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এখানে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার, মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করা হয়। সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নে উচ্চ মাধ্যমিক শিক্ষার উন্নতিকল্পে রয়েছে একটি কলেজ। ইসলামী শিক্ষা বিস্তারে 2টি আলিয়া মাদ্রাসা রয়েছে এই ইউনিয়নে। এখানে 7টি কওমি মাদ্রাসা দ্বীনি শিক্ষাদানে উল্লেখযোগ্য অবদান রাখছে। এই ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে 57টি ছোট বড় মক্তব, মসজিদ। মুসলিম জনসাধারণের ঈদ আনুষ্ঠানিকতা পালনের জন্য আছে 2টি ঈদগাহ ময়দান। সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের 33 কিলোমিটার সড়কের মধ্যে 14 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে 4 কিলোমিটার আধা পাকা সড়ক। এর জিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় 2 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। এছাড়া ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য জনসাধারণের চলাচল উপযোগী কাঁচা সড়ক রয়েছে 15 কিলোমিটার। নাগরিক চলাচল নির্বিঘ্ন করতে শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের 9টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়নে রয়েছে একটি উপস্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা সহ নাগরিকদের অন্যান্য সকল স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। মানব সম্পদ উন্নয়নে সরকারি সহায়তায় এলজিএসপি 3 প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত সক্ষম 5 নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নে শতকরা 95% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। শতভাগ নাগরিককে এই সুবিধার আওতায় আনতে সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 800টি নলকূপ বা টিউবওয়েল স্থাপন করা হয়। আমি সরকারভাবে একটা কল পাইছি, আমার দিয়েছেন, আমি খুব সুবিধা মতো চললাম। সকলেও পানি খাঞ্চি খারা, আমিও সব ব্যবহার করলাম, গোসল উসল ফারলাম, বাসন খালি সব তো কষ্ট মষ্ট করে ও কল দেয় নাই। আমি শান্তি, আল্লাহ আমার শান্তি করছেন। আগে অত অশান্তি করছে, অত দুঃখ করছি। এই ইউনিয়নের শতভাগ নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় আছেন। এর জিএসপি প্রকল্পের মাধ্যমে একটি গণশৌচাগার নির্মাণ করা হয়েছে এখানে। মহান মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নে 6 বীর মুক্তিযোদ্ধা সরকার প্রদত্ত সম্মানী ভাতা পান। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও 366 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমি এই প্রতিবন্ধীর ভাতা পাওয়ার কারণে আমার খুব সাহায্য হয়। আমি দায় দাস্তরি করাই, আমি ওষুধ বষুধ খাই, আর নানান সমস্যা থেকে আমি এই পয়সাগুলো পাইলে কিছু বিরত থাকার ব্যবস্থা হয়। যা কিছু করছে সরকারে আমরা বালার লাগিয়ে করছে, আরও নিবেদন দেওয়ার কারণে আমরা আরও সুখ শান্তি পাইছি। সরকারি ভাতা পাই, এই ভাতা পাওয়ার কারণে আমরা অনেক সাহায্য হয়। আমি প্রতিবন্ধী মানুষ, আমার পায়ের সমস্যা। এই ইউনিয়নের 900 জন নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা, আর 238 নারী পান বিধবা ভাতা। বিধবা ভাতা ভাই, আমার 2 ছেলে আছে, আমার স্বামী নাই। কি বিধবা টাকা পাইয়া আইন তো কিছু চলাচল করলাম। বয়স্ক ভাতা আমি পাই, এই 1,000 বাচ্চা বাচ্চা আছে, তারা লেখাপড়া হরায়, আর আমি তো দুর্বল হয়ে গেছি। আগে কাজকাম করতে আসছি, এখন কোনো কাজকাম করতে পারি না। অনেক বেশি চলতেছি, সরকারের পয়সা দিয়ে লাচ্ছি লাভ, বাচ্চা বাচ্চার খাতা পত্র আনি, লেখাপড়া হরায়, নিজেও খাই। আগে আলগিরস্ত করতাম, শক্তি আছিল, এবার পারি না, বয়স হয়েছে কোনটা করতাম পারি না। সরকারের রাহ দেয় তাও আমরা ওষুধপত্র খাই আছি, আর ফ্যামিলির কিছু চালিয়ে আছি। আর এছাড়া এই ইউনিয়নে 57 জন গর্ভবতী মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। আমি মাতৃত্ব ভাতা পাইছি, পাইয়া পুষ্টি খানে খাইছি, ওষুধপত্র খাইছি, বাচ্চারেও খাওয়াইছি। পাওয়ায় আমার বড় উপকার হয়েছে। মাতৃত্ব ভাতাটা দিয়েছে যে আমার বাচ্চা কাচ্চারে লই আমি চিকিৎসা বিকিৎসা পুষ্টিকর খাবার টাবার খাওয়ার লাগে, এইটা আমার খুব উপকার হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হল ভিজিডি। এই কর্মসূচির মাধ্যমে এখানে 228 জন নাগরিক খাদ্য সহায়তা পেয়ে থাকেন। বিজেডির মালটা খাওয়ানে আমার খুব উপকারী হয়েছে। আগের দিনে একবারও পাইছি না খানি, এখন আল্লাহ 3বারও খারাম, উপকার হয়েছে আমার। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান ভিত্তিক সেবা কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র।
ফলে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম বাংলাদেশ ডাক বিভাগের একটি শাখা রয়েছে এখানে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে যেভাবে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন, তার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে গ্রামকে শহর করার যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আমাদের সার্বিক সহযোগিতা এবং আমাদের যে নতুন পরিষদ বর্তমান সরকার যেভাবে মানুষের বিভিন্ন বাধা দিয়ে যাচ্ছেন, বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছেন, বিভিন্ন সংকটে দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমরা সঠিকভাবে তা বন্টন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে সৈয়দপুর সাহারপাড়া।